আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনায় আজকের শিরোনামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো যে ইতিকাফ রমাদানে প্রোডাক্টিভিটির চূড়ান্ত পর্যায়। অর্থাৎ আমরা যদি প্রোডাক্টিভ রমাদান উদযাপন করতে চাই তাহলে ইতিকাফ হচ্ছে তার চূড়ান্ত পর্যায়, দ্য পিক, দ্য পিনাকল। এর মাধ্যমে আমরা রমাদানের সর্বোচ্চ অর্জনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এটা এতটা প্রোডাক্টিভ, এতটা ডায়নামিক এবং মানুষের জীবনকে এতটা পরিবর্তন করে দিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েননি। এবং একবার সফরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেননি, কিন্তু এরপরে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেছেন যে বাইতুল্লাহ, যেটি আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াতাহির বাইতিয়া অথবা তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা বাইতুল্লাহ তওয়াফ করবে এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য যেন বাইতুল্লাহকে বা আল্লাহর ঘরগুলোকে পবিত্র রাখা হয়, এটা নির্দেশ প্রদান করা হয়েছে। ফলে মসজিদগুলোর অন্যতম প্রধান একটি অধিকার বা দাবি হলো আমরা যেন সেখানে ইতিকাফ করি। ইতিকাফ আসলে কি? ইতিকাফ মানে হচ্ছে আমরা আমাদের নিজেকে আবদ্ধ করে রাখা, আমরা আমাদের নিজেকে কোনো একটা কাজের মধ্যে নিবেদিত করে রাখা, নিমগ্ন করে রাখা। ইতিকাফ মানে হচ্ছে আপনি টু কনফাইন ইউরসেলফ ফর সাম সর্ট অফ ইবাদা অর অ্যাক্টিভিটিস। কোনো একটা কাজের জন্য আপনার নিজকে আপনি একেবারে নিবদ্ধ করে রাখা, অন্য কোনো দিকে মনোযোগ না দেয়া। রমাদানের শেষের দশক তো মোস্ট প্রোডাক্টিভ, সেখানে লাইলাতুল কদর আছে এবং যে লাইলাতুল কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটা গুরুত্বপূর্ণ যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ ফেরেশতা নাজিল করেন, এই রাতে আমাদের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়, আমাদের রিজিকগুলো বন্টন হয়। কোরআন আল্লাহ তাআলা বলেছেন এটি বারাকাপূর্ণ রাত, হাজার মাসের চেয়ে উত্তম। আরও কত ইস্যু আছে লাইলাতুল কদরের। লাইলাতুল কদর যেহেতু শেষের দশকে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে সারা রাত জেগে ইবাদত করতেন এবং তিনি ইতিকাফের মধ্যে থাকতেন। তার স্ত্রীগণ ইতিকাফ করেছিলেন তার সময় এবং তার মৃত্যুর পরে। সাহাবায়ে কেরামরা সবাই তারা ইতিকাফ করেছেন। ইতিকাফ এটা আল্লাহর ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে নির্দিষ্ট করে নিজেকে নিবেদিত করে রাখা, নির্জন নিবাস, যদি আল্লাহর সাথে একাকী কিছু সময় কাটানো। এটা খুবই ডায়নামিক, খুবই প্রোডাক্টিভ। আপনি যদি এই কিছু সময় এই শেষের কয়েকটি দিন মসজিদে নিজকে নিয়ে রাখলেন এবং সেখানে ইবাদতের মধ্যে মশগুল থাকলেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটির লেভেলটা কি, আপনি গত জীবন জুড়ে যে সকল কাজগুলো করেছেন সেগুলো একটা অ্যানালাইসিস করতে পারবেন এবং যে কাজগুলো করেননি সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সামনের পরিকল্পনা করতে পারবেন। এবং দুনিয়া এবং আখিরাতে যদি আপনি কল্যাণপ্রাপ্ত হতে চান তাহলে আপনাকে এই একটি ইতিকাফই আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি ধরুন প্রথম 20 দিন আমল করতে পারেন না, কিন্তু শেষের এই 10 দিন যদি আপনি ইতিকাফের মধ্যে ঢুকে যান তাহলে আপনি আগে যে সকল আমলগুলো করতে পারেননি সেগুলো সহ আপনি এমন নতুন এত ইবাদতে নিজকে মশগুল রাখতে পারবেন যেটি আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারতেন না, কিন্তু সেগুলো আপনি করতে পারবেন। আমাদের ইতিকাফ করা দরকার দুনিয়ার সকল যে ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার জন্য নিজকে নিবেদিত করে রাখা। তাহলে ঈমানের স্বাদ পাওয়া যায়, ঈমান বাড়ে, ইবাদত বাড়ে, আমল বাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি তৈরি হয় এবং এই কারণে এটি আমলের চূড়ান্ত পর্যায়, প্রোডাক্টিভিটির চূড়ান্ত পর্যায়। এর উপর কোনো প্রোডাক্টিভিটি হতে পারে না। আমরা ইতিকাফ কেন করব? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সকল নবীগণ তারা ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী ছিলেন তারা সবাই ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করতেন। একবার তিনি ইতিকাফ করতে পারেন, এই কারণে পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সকল সাহাবীগণ তারা ইতিকাফ করতেন। লাইলাতুল কদর যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ইতিকাফ করতে হবে। ইতিকাফের মাধ্যমে আপনি যতটুকু সময় ওখানে থাকছেন পুরোটা আপনি আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আছেন বলে সেটি লিপিবদ্ধ করা হয়। ইতিকাফ যারা করেন তাদের জন্য ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করতে থাকেন, মসজিদের সাথে তাদের সম্পর্ক বাড়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে বারবার যায়, প্রতি মুহূর্তে যায়, তাহলে তোমরা তার ঈমানের সাক্ষ্য প্রদান করো, কারণ ঈমানদার ছাড়া মসজিদে এত বেশি যেতে পারে না। আর আল্লাহর নৈকট্যের মাধ্যমে হাসিল হয় ইতিকাফকারী ব্যক্তি তিনি লাইলাতুল কদর মিস করবেন না, কমপক্ষে এতটুকু নিশ্চয়তা পাওয়া যায়। আর তাহাজ্জুদ, কোরআন আল কারিমের তেলাওয়াত এবং ইস্তিগফার, তাওবা ইত্যাদির মাঝে আমাদের নিজেকে আমরা খুবই এঙ্গেজ করে আমরা রাখতে পারি। এই সময়গুলোকে আমরা খুবই প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি। অন্য সময় যেটি আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের অন্তর নরম হবে, প্রশান্ত হবে, গুনাহ থেকে আমরা দূরে থাকতে পারবো। কমপক্ষে কয়েকদিন তো আর গুনাহ করার কোনো সুযোগ থাকে না এবং আমাদের নফসকে আমরা এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো, ট্রেন আপ করতে পারবো। সেই কারণে আমাদেরকে ইতিকাফ করা একেবারেই লাগে। ইতিকাফ করার জন্য আমাদেরকে
মানে যেই জিনিসগুলো আমাদেরকে করা দরকার, আমরা কয়েকটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি। এক নম্বর হচ্ছে যে এতেকাফের সময় আপনি কি কি আমল করবেন এটা আগেই লিস্ট করে নিন, যে আপনি, এবং আগে বলছি আপনি এতেকাফের জন্য সিদ্ধান্ত নেন, আপনি কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করেন। এটা হচ্ছে আল্লাহস টাইম, এটা হচ্ছে আপনার টাইম মূলত। এবং কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই এতেকাফের সময় আপনি যে কাজগুলো করেছেন এগুলো আপনাকে এত সম্মানিত এবং মর্যাদাবান করেছে, তখন হয়তো আপনি বলতেন হায় আরও কিছু বছর বেঁচে থেকে যদি প্রতি বছরই এতেকাফ করতে পারতাম। এবং আপনি এতেকাফ যদি একবার শুরু করেন এরপর আর আপনি ছাড়বেন না, কারণ এটা আপনাকে এতটা ডায়নামিজম আপনার মধ্যে নিয়ে আসবে। তাহলে আমরা বলছি যে এক নম্বর যেটা করতে হবে, তাহলে এতেকাফের আগে এতেকাফের জন্য রুটিন করুন, আপনি ওখানে কীভাবে সময়গুলো কাটাবেন। দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি অনেকে দেখা যাবে যে প্রচুর পরিমাণ বই নিয়ে যায়, আপনি একাডেমিক বই ওখানে নেবেন না, একাডেমিক বই তো পড়ার অনেক সময় আছে। আপনি কিছু বই নেন যেগুলো যেমন কোরআনের মানে একটা ছোট অনুবাদ নিতে পারেন, অথবা ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন নিতে পারেন। এর চেয়ে বেশি বই এখানে নেওয়ার প্রয়োজন নেই। আর বেশি বই নিয়ে এখানে আপনি পড়তে পারবেন না। আপনি সেখানে কোরআন ব্যাপক পরিমাণে পড়বেন, কোরআন অনুবাদটা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটি পড়েন। কারণ ওইখানে আপনাকে কাটাতে হবে কীভাবে, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন, নামাজের মাধ্যমে কাটাবেন, জিকির আজকারের মাধ্যমে কাটাবেন, ইস্তেগফারের মাধ্যমে কাটাবেন, দুরুদের মাধ্যমে কাটাবেন, দোয়ার মাধ্যমে কাটাবেন। এই মাধ্যমে আপনি আপনার সময়গুলো সেখানে কাটাবেন। ফলে আপনি ছোট সাইজের কিছু বই নিয়ে যান, তার চেয়ে বড় নেবেন না। তিন নম্বর যে বিষয়টি, তাহলে যে ডিজিটাল ডিভাইসগুলো যত কম নেওয়া যায়, এমনকি স্মার্টফোন যদি আপনি বাসায় রেখে যেতে পারেন তাহলে ভালো। প্রয়োজন আপনি শুধুমাত্র এমনি সিম ব্যবহার করা যায় এরকম বাটন কোনো ফোন আপনি সেখানে ব্যবহার করতে পারেন, অথবা এমন ফোন আপনি নেন যেখানে ইন্টারনেটের কোনো কানেক্টিভিটি থাকবে না। আপনি মনে করবেন যে সকল স্মার্ট ডিভাইসগুলো আপনি ব্যবহার করবেন জ্ঞান অর্জন করার জন্য, রিডিংয়ের জন্য, প্রয়োজন নেই, আপনি এমনি বই নিয়ে যান, ওগুলো আপনার দরকার নাই। তাহলে আপনি দেখবেন সত্যিকার অর্থে আপনি ইবাদতের মধ্যে সময়গুলোকে আপনি কাটাতে পারবেন। এবং এরপরে যেটা আমরা বলতে চাই তা হলো যে এতেকাফের সময় আপনি কি কি কাজ করতে চান তার একটা চার্ট এবং তার একটা টার্গেট আপনি সেট করুন, কখন কোন কাজ করবেন। যেমন ধরুন আপনি সেখানে কিছু সূরা মুখস্থ করবেন, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, মানে এরকম সূরাতুল কাহাফ, এই সূরাগুলো আপনি মুখস্থ করবেন। প্রয়োজনে এত তো মুখস্থ করতে পারবেন না, কমপক্ষে একটা টার্গেট নেন, প্রতিদিন 5টি করে তেলাওয়াত বা মুখস্থ করবেন। এভাবে আপনি করতে পারেন। যেমন আপনি তাহাজ্জুদের নামাজ মিস করবেন না, সারা রাত আপনি ধরে ইবাদত করবেন, অথবা সেখানে আপনি ইশরাকের নামাজ আদায় করবেন, আপনি মেসওয়াক করবেন প্রত্যেক নামাজের আগে, এবং আপনি প্রত্যেকে আজানের মানে উত্তর দেবেন, আপনি একামত একেবারে ইমামের পেছনে আপনি দাঁড়াবেন, তাকবীর তাহরিমার সাথে আপনি নামাজ আদায় করবেন, আপনি প্রতিদিন 15 মিনিট ধরে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পর যে দুরূদগুলো অথবা যে আদইয়া দোয়াগুলো আছে এগুলো সব আপনি পড়বেন, এবং প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টা তেলাওয়াত করবেন বা 1 ঘন্টা তেলাওয়াত করবেন। এরকম কিছু টার্গেট আপনি নিশ্চিত করুন। আপনি ধরুন খাওয়া দাওয়া কম করবেন, হাসাহাসি কম করবেন, অপ্রয়োজনীয় গল্পগুজব কম করবেন। এইভাবে আপনি টার্গেট করুন যে আপনি কি করবেন, একেবারে নির্ধারিত, এবং এগুলো প্ল্যান ওয়াইজ আপনি এটি করবেন। তারপরে যেটি হচ্ছে 5ম নম্বরে, তা হচ্ছে যে টার্গেট সেট করলে শুধুমাত্র চলবে না, বরং এটা ডায়েরি রাখুন, কলম রাখুন এবং বিশ্লেষণ করুন আজকে যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো আপনি করতে পেরেছেন কেন। অনেকে এতেকাফ করতে গিয়ে ষষ্ঠ যেটা বলছে তার হচ্ছে তারা বিভিন্ন আড্ডা, গল্প গুজব, হাসি তামাশা ইত্যাদির মধ্যে তারা সময় কাটিয়ে দেয়। এটি আসলে একজন এতেকাফকারীর আদব বা শিষ্টাচারের সাথে এটা যায় না। কারণ ওইখানে আপনি এতেকাফ করতে গিয়েছেন, আপনি ওখানে দিনী আলোচনা যদি হতে পারে, কয়েকজন মিলে দিনী আলোচনা করলেন, সেগুলো কম করুন। ব্যক্তিগত ইবাদতের জন্য এতেকাফ, ব্যক্তিগত ইবাদত আপনি সেখানে বাড়িয়ে দেওয়ার জন্য আপনি করবেন। এবং সেখানে আপনি এতেকাফ করতে গিয়ে আপনি সেখানে আরাম খুঁজবেন, ওইখানে গেলে একটু এসির বাতাস পাওয়া যাবে, ওইখানে ফ্যানের বাতাস পাওয়া যাবে, ওইখানে আমি খুবই মজায় থাকতে পারবো, এগুলো এর প্রতি অত ভ্রুক্ষেপ দেবে না। তবে আপনাকে তো সুস্থ থাকতে হবে, নাহলে তো আপনি ইবাদত করতে পারবেন না। কারোর সাথে উচ্চ বাক্য করবেন না, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, এগুলো যেন আপনার এতেকাফের মাধ্যমে যেন এগুলো না হয়। আর আপনি প্রতি রমাদানের জন্যে প্রত্যেক রাতে আপনি 2-3 ঘন্টা ধরুন আপনি ঘুমের ব্যবস্থা করবেন, এর চেয়ে বেশি না। যেমন ধরুন আপনি হয়তো বা 11টায় ঘুমিয়ে পড়লেন, 1টায় আপনি উঠে গেলেন বা 2টায় উঠে গেলেন, এতটুকু। এরপর দিনের বেলা একটু ধরুন 9টার দিকে একটু ঘুমিয়ে পড়লেন, 9টা থেকে 11টা, অথবা ধরুন 10টা থেকে 12টা, এতটুকু আপনি একটু ঘুমিয়ে নিলেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ক্লান্ত থাকেন, ঘুম যদি আপনার চোখে থাকে, তাহলে আপনি ইবাদত করতে পারবেন না। আবার সেখানে কেবল ঘুমানোর জন্য গিয়েছেন, ব্যাপারটা যেন এমন না হয়। খাবারের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বেশি খেলে আপনি ইবাদত করতে পারবেন না। পুষ্টিকর কম খাবার আপনি সেখানে খাবেন। প্রতিদিন কিছু কিছু সাদাকা করার জন্য নিয়ত করবেন, কিছু ভাঙতি টাকা নিয়ে যাবেন, এগুলো আপনি সেখানকার মসজিদের সামনে যারা আছে এরকম, অথবা খাদেম খুদ্দাম যারা আছে তাদেরকে একটু কিছু দান সাদাকা করবেন আপনি ইনশাআল্লাহ। এবং আমরা বলছি যে এতেকাফের জন্য আপনি যে একটা আদর্শ রুটিন করতে পারেন, তাহলে কি, যেমন ধরুন আপনি ইশরাকের নামাজ আদায় করার পর এরপরে প্রয়োজন আপনি একটু ঘুমাতে গেলেন, কিন্তু এর আগে আপনি ঘুমাবেন না অবশ্যই। অথবা ধরুন আপনি ইশরাকের নামাজের পরও আপনি ফজর নামাজ, ধরুন আপনি তাহাজ্জুদ দেখে যদি আমরা বলি, ধরুন 12টা মানে 1টা বা 2টায় আপনি ঘুম থেকে উঠলেন, এরপর আপনি লম্বা শুধু নামাজ পড়তে থাকলেন, কোরআন তেলাওয়াত করতে থাকলেন, দোয়া করতে থাকলেন, ইস্তেগফার করতে থাকলেন এবং জামাতে নামাজ আদায় করলেন। এরপরে আপনি ফজরের পর আবার
কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিলগুলো করলেন, সূর্য ওঠার 15-20 বা 25 মিনিট পর ইশরাকের নামাজ আদায় করলেন, তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, তারপরে একটু ঘুমাতে গেলেন। ধরুন আপনি 9টার দিকে ঘুম থেকে উঠে গেলেন, এরপরে আবার আপনি ইবাদতের মধ্যে তাসবিহ তাহলিল বা আপনি কিছু আদর্শ কিছু বই যেগুলো সাথে নিয়ে গিয়েছেন সেগুলো আপনি একটু পড়া শুরু করলেন। এরপর আপনি জোহর নামাজ আদায় করলেন, জোহর পর আবার কোরআন তেলাওয়াত করলেন, অথবা একটু হালকা আবার একটু বিশ্রাম নিতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এরপরে আসর পর্যন্ত আপনি তাসবিহ তাহলিল করলেন। আসর থেকে আবার আপনি ধরুন একাডেমিক কিছু বই, মানে একাডেমিক মানে হচ্ছে যেগুলো আপনি নিয়ে গেছেন কোরআনের অনুবাদ অথবা ধরুন রাসূলের জীবনী, এরকম কিছু পড়লেন। মাগরিব থেকে এশার সময়টি শুধু কোরআনের জন্য রেখে দেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন। এরপরে এশার পর থেকে তো আবার আপনি তারাবির নামাজে আপনি ঢুকে গেলেন ইনশাআল্লাহ লম্বা সময় জুড়ে। এরপরে আপনি আবার শেষ করে একটু ঘুমিয়ে পড়লেন। মানে এইভাবে আপনার রুটিনটাকে আপনি সেট করে নেবেন। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো ইতিকাফ করবো না, তাহলে আমাদের করণীয় কি? তাই জন্য বলছি যে এই 10 দিন আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দেন, মানে অপ্রয়োজনে আপনি ব্যবহার করবেন না। আপনার প্রোডাক্টিভ কাজ আপনি করুন, বই পড়ুন, তেলাওয়াত করুন, অথবা আপনার অন্যান্য আদর্শিক কাজগুলো করুন, কিন্তু অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করবেন না। দুনিয়াবি কাজ আপনি অনেক কমিয়ে দিন। যে কাজে আপনি করছেন এটা আখিরাতের কাজ হোক, এটা দিনের কাজ হোক, এভাবে আপনি আপনার কাজগুলো করেন। যখনই সময় পাবেন তখন আমলে দাঁড়িয়ে যান, কোরআন তেলাওয়াত করুন অথবা কোরআন তেলাওয়াত শুনুন। আপনি কাজ করছেন, কোরআন তেলাওয়াত শুনতে থাকুন। মানে এইভাবে অথবা ধরুন আপনি একটু তাসবিহ তাহলিল করলেন, কাজ করছেন কিন্তু তাসবিহ তাহলিল করছেন। মায়েদের কথা বলছি, ভাইদের কথা বলছি, যারা চাকরি বাকরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কথা বলছি। যদি তা এরপরে প্রতিদিন রাতে একটু মসজিদে গিয়ে প্রয়োজনে থাকলেন, অথবা প্রতিদিন রাতে যখন আপনি মাগরিবের নামাজের পর যখন আপনি মসজিদে ঢুকবেন, এরপরে আপনার এশার আগে আপনি মসজিদ থেকে আইসেন না, এশা পড়ে তারাবি আদায় করে আরও কিছুক্ষণ ধরে আপনি 11টায় বাসায় চলে আসবেন। এতটুকু সময় প্রয়োজন আপনি ইতিকাফের নিয়ত নিয়ে আপনি মসজিদে প্রবেশ করুন। যদি এটা সম্ভব না হয় তাহলে কিছু বাসায় এসে কমপক্ষে একটু নির্জনে রুম বন্ধ করে একাকী থাকুন। সেই সময় আল্লাহ তাআলার কিছু ইবাদত করুন, দান সাদাকা করুন, আর বেশি বেশি প্রত্যেক রাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন বা প্রার্থনা করুন। এইভাবে আমাদের সময়গুলো আমরা কাটাতে পারি। এবার কয়েকটি মাসালা একটু বলে রাখি। আমরা ইতিকাফের জন্য কবে ঢুকবো? মানে 20 তারিখ আসরের নামাজের পর সূর্য ডুবার আগে আমরা মসজিদে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের কাজ। 20 তারিখ অর্থাৎ 21 তারিখ থেকে তো ইতিকাফ শুরু, শেষের আপনার 10 দিন তো আপনি, বা শেষের 9 দিনও হতে পারে। তো আপনি এই কারণে 20 তারিখ আসরের পর সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি এর মধ্যে আপনি অবশ্যই মসজিদে প্রবেশ করবেনই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মসজিদে ঢোকার পর আপনার দুনিয়াবি কোনো কাজে মসজিদ থেকে আপনি বের হবেন না। যদি একান্ত প্রয়োজন, যেমন ধরুন আপনার গোসল করতে হবে ছাড়া কোনো উপায় নাই, অথবা ধরুন আপনার এমন হচ্ছে যে আপনি খুবই রোগাক্রান্ত হয়ে গেছেন, তখন আপনাকে একটু হসপিটালে বা ডাক্তারের কাছে যেতে হবে, এরকম কোনো প্রয়োজন ছাড়া আপনি যাবেন না। কিন্তু একজনের সাথে, এমনকি আপনি জানাজার পেছনে গিয়ে তাকে দাফন কাফন করার জন্য আপনি যাবেন না, এটা কারণ এটা আপনার জন্য ফরজ না, সেখানে অন্য যাক। আপনি জানাজার নামাজের সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এর বাইরে আপনি অন্য কোনো কিছু করবেন না। বন্ধুরা এসে তার সাথে একটু আড্ডা দিতে গেলেন, বাইরে এমনি একটু ঘুরতে গেলেন, মানে এগুলো, অথবা একটু পত্রিকা পড়তে গেলেন, এগুলো কোনো কিছু আপনি করবেন না। ভেতরে বসে আড্ডাবাজি, অপ্রয়োজনীয় গল্প গুজব, মানুষের বিরুদ্ধে গীবত, শেকায়েত, হাবিজাবি কথাবার্তা, গল্পের বই, একাডেমিক বই, এগুলো আপনার প্রয়োজন নেই। এগুলো মানে আদব আল ইখতিলাফ, মানে আল ইতিকাফ, ইতিকাফের যে শিষ্টাচার বহির্ভূত এগুলো কাজ। আর আমরা নারীরা কোথায় ইতিকাফ করবে? নারীরা মসজিদে ইতিকাফ করবে প্রেফারেবলি, কারণ ইতিকাফের জন্য মসজিদে সীমাবদ্ধ। যদিও আহনাফদের মতে তারা তাদের ঘরের একটা নির্জন কোণে ইতিকাফ করতে পারে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মত হলো এবং সহিহ সুন্নাহর আলোকে যে সবাই ইতিকাফ করে মসজিদে নারীদের জন্য সেরকম ব্যবস্থা রাখা হবে ইনশাআল্লাহ। ইতিকাফ শেষ হবে কখন? ইতিকাফ শেষ হবে হচ্ছে যেই দিন মানে ঈদের চাঁদ দেখা যাবে, মানে পরের মাসের শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে, তখন এটা তো মাগরিবের পরে চাঁদ দেখা গেলে তারপরে তিনি মসজিদ থেকে চলে আসবেন ইনশাআল্লাহ। আর এই সময়গুলো তিনি ইবাদতের মধ্যে তার নিজকে নিয়োজিত রাখবেন। আমরা যেন আমাদের এই ইতিকাফের মাধ্যমে প্রোডাক্টিভিটি চূড়ান্ত পর্যায়ে যেতে পারি এবং রুটিন মোতাবেক আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।